ध्यायतो विषयान् पुंसान् ध्यायतो विषयान् पुंसान् संगस्तेषु पजायते संगत संजायते कामा कामत क्रोधो भिजायते। আমি জাস্ট ইআইডিসি ব্রহ্মচারী সঙ্গোৎসব অ্যাটেন্ড করে এলাম, যেটা গয়াতে হামে হচ্ছিল, বোধ গয়া। তো সেখানে আমাদের একটা কথা বলছিল, সেটা হচ্ছে আমরা যখন প্রভুপাদের বই পড়ি বা এই যে যেমন ভাগবত গীতা, হ্যাঁ, বা ভাগবতম এসব পড়ি বা কোনো ছোট বইও, এনি স্পিরিচুয়াল বুকস আমরা যখন পড়ি, এতে যে জ্ঞান আছে, ভগবানের জ্ঞান, গীতাতে যে শ্লোক, তার যে মিনিং, তার যে পারপট, এগুলো আমাদের ভেতরে ঠিক সফটওয়্যার মতন কাজ করে। সফটওয়্যার সফটওয়্যার কি করে, একটা মোবাইলকে কিভাবে চলতে হয় সেটা শিখায়। তো সেরকম ভাবে এই যে আধ্যাত্মিক জ্ঞান, এটা হচ্ছে আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্স, এটাকে তৈরি করে। আমরা যদি আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গ না করি রেগুলারলি, আমরা যদি এই আধ্যাত্মিক জ্ঞানের আশ্রয় বা শেল্টার না নিই, তাহলে কি হবে, আমরা কি করতে হবে কি না করতে হবে এটা আমরা বুঝতে পারবো না আধ্যাত্মিক জীবনে। ওকে। তো সেই জন্য আমাদের রেগুলারলি জরুরি যে এই আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গ করা। ওকে। অ্যাজ এ এক্সাম্পল, যেমন ধরো কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, সাপোজ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। ওকে। আগে 4 বছর আমি চাকরি করেছি। তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম, তখন তো অলরেডি পড়াশোনা করেছি, বাট ইভেন যখন ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছিলাম, তখনও কিন্তু আমাকে কন্টিনিউ আমাকে পড়াশোনা করতে হতো মাঝে মাঝে। কেন? আমি যদি পড়াশোনা আমি যদি পড়াশোনা ছেড়ে দিতাম, তাহলে কি হতো? হরি বল, প্লিজ প্লিজ মিউট ইউর মাইকস। হরি বল, হরে কৃষ্ণ। কেননা আমি যদি পড়াশোনা ছেড়ে দেবো, তাহলে কি হবে, তাহলে আমি কিন্তু আমার রেগুলার কালচার থাকবে না। তখন আমাকে যদি অনেক সময় জিনিস ভুলেও যেতে পারি, সাপোজ কোনো টেকনোলজি বা কোনো কিছু। তো সিমিলার ওয়ে, তো আমাদেরকেও স্পিরিচুয়াল লাইফে আমরা যখন যখন আছি আধ্যাত্মিক জীবনে, আমরা যদি এই গীতা ভাগবতের বা প্রভুপাদের বইয়ের রেগুলারলি সঙ্গ করি, তাতে কি হবে, আমাদের যে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা আধ্যাত্মিক বুদ্ধিমত্তা সেটা তৈরি হবে। এর থেকে আমরা কিভাবে এই ভৌতিক জগৎ, যেখানে মায়া খুব প্রবল, কিভাবে চলতে ফিরতে হয়, কিভাবে সবকিছু করতে হয়, কিভাবে ভক্তি করতে হয়, আমরা কিন্তু বুঝতে পারবো। ওকে। খুব জরুরি। তো এই জন্য এই যে শ্লোকগুলো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। এগুলো ভালো করে শুনবে। ধায়তো বিষয়াन् পুंसः संगस्तेषु पजायते संगत संजायते काम काम क्रोधो भिजायते। ट्रांसलेशन। For the persons who meditates on the sense objects, attachment arises. From attachment arises desire. From desire arises anger. Okay. Uh, Let me offer my respectful obeisance to my spiritual master. मुखम करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम्। তো এখানে ট্রান্সলেশন বা অনুবাদে বলছে যে একজন ব্যক্তি যে ইন্দ্রিয় ভোগের বস্তুর উপরে ইন্দ্রিয় ভোগের বস্তুর উপরে মনোনিবেশ করে বা মেডিটেট করে, তখন তাতে কি হয়, তাতে তার আসক্তি বাড়তে থাকে সেই বস্তুর প্রতি। ওকে। যেমন ধরো, আমি এখন এই রুমে আছি, বসে ভাগবত গীতা পড়ছি। এখন আমি জানিও না যে কোথায় কি মহাপ্রসাদ আছে কি না, কিছুই জানি না, আমি দেখিও নি। আমি যদি গিয়ে এখন যদি আমার সামনে এখানে যদি কেউ 1 প্লেট বড় মহাপ্রসাদ রেখে দেয়, খুব সুন্দর সুন্দর সামগ্রী, তখন কিন্তু আমার জন্য খুব কঠিন হবে তোমাদেরকে ক্লাস দেওয়া। কেন? সাপোজ হতে পারে আমি বারবার দেখতে থাকবো, যে দেখে দেখে আমার ইচ্ছা হতে পারে যে আমি মহাপ্রসাদটা খেয়ে নি তারপরে ক্লাস। তখন আমাকে হঠাৎ করে হতে পারে হয়তো যে আমি কিছুক্ষণ ধরে ক্লাসটা পজ করে বা বন্ধ করে আমাকে খেয়ে তারপরে ক্লাস দিতে হবে। তো সেই জন্য সেরকম ভাবেই, হ্যাঁ, যে কোনো ইন্দ্রিয়ের, যেমন ধরো, যেমন হাতের জন্য কোনো নরম জিনিসকে স্পর্শ করা, তারপরে চোখের জন্য কোনো জিনিসকে দেখা, কানের জন্য কোনো কিছু জিনিস শোনা, এরকম ভাবে যে কোনো ইন্দ্রিয় ভোগের বস্তু, বিশেষ করে আজকাল হাতের জন্য ইম্পর্টেন্ট জিনিস কি হয়ে গেছে, ইন্দ্রিয় ভোগের বস্তু, এই মোবাইল। ঠিক আছে। এই মোবাইলকে সবসময় দেখছি, সবসময় ইউজ করছি, এই জন্য খুব আসক্তি হয়ে যায়, খুব আসক্তি। তো সেরকম ভাবে আমাদের কি কি জিনিসে আসক্তি আছে আমরা তো খুব ভালোভাবে জানি, কি কি জিনিসে আসক্তি আছে, সেটা কাউকে বলার দরকার নেই। ওকে। তো আমরা এই জিনিসগুলোর উপরে যত বেশি চিন্তা করব, যত বেশি দেখবো, স্পর্শ করব বা চিন্তা করব, তাতে কি হবে, আমাদের আসক্তি আরো বেশি করে বাড়বে। ফ্রম অ্যাটাচমেন্ট অ্যারাইজেস ডিজায়ার। আর আসক্তি থেকে কি আসে? আসক্তি থেকে কি আসে? ইচ্ছা, ডিজায়ার।
হুম। অ্যান্ড ফ্রম ডিজায়ার অ্যারাইজেস অ্যাঙ্গার। আর এই ইচ্ছা থেকে, যখন ইচ্ছা পুরো হয় না, হ্যাঁ, তখন কি হয়, তার থেকে ক্রোধের শুরু হয়, ক্রোধ। মানে সাপোজ ধরো, উম, কেউ কেউ কোথাও দেখেছে যে একটা গুলাব জামুন খুব সুন্দর রান্না হয়েছে, গুলাব জামুন, ঠিক আছে। তো সে গুলাব জামুনটা খেতে খুব খুব খাওয়ার খুব ইচ্ছা, যে আমি গুলাব জামুনটা খাবো, এই করবো সেই করবো, গুলাব জামুনের প্রতি খুব আসক্তি। সে যখন খেতে গেল, তখন গুলাব জামুনটা শেষ হয়ে গেল সাপোজ, তখন কি বলবে, এই তোমরা কিরকম ইয়ে করেছো, রান্না করেছো, যে তোমরা এত তাড়াতাড়ি, মানে কি বলে আমার গোলাপ জামুন পেলাম না। হুম। কিন্তু সে যে দেরি করে এসেছে খেতে, সেটা দেখলো না। যদি খাওয়ার টাইম ধরো পেরিয়ে গেছে, সেটা হয়তো দেখলো না। ওকে। তো এরকম ভাবে যখন আমাদের কাম ইচ্ছা থাকে, সেই কাম থেকে কিন্তু আমাদের কি হবে, আমাদের ক্রোধেরও সৃষ্টি হয়, ক্রোধ। ওকে, ক্রোধ এমনি এমনি আসে না। যদি আমাদের মধ্যে কতটা কাম আছে, কাম বাসনা আছে, সেটার প্রমাণ কিভাবে পাবো, আমাদের কতটা ক্রোধ আছে, রাগ। ঠিক আছে, যত কাম বাসনা যাবে, তত রাগও কিন্তু আমাদের কম হয়ে যাবে। আর কাম বাসনা যত থাকবে, তত তার মানে কি, রাগও থাকবে আমাদের মধ্যে। ওকে। হ্যাঁ, ক্রোধ। তো সেই জন্য কি আমাদেরকে আমাদেরকে কিন্তু ইন্দ্রিয় ভোগের বস্তুর উপরে কখনো দেখা উচিত না। যেমন এই জড় জগৎটাকে বলা হয় মৈথুন আগার। ঠিক আছে। এই জড় জগতে প্রত্যেকটা জীবাত্মা কাম বাসনার দ্বারা বদ্ধ হয়ে আছে পুরোপুরি। দেখো, একটা জেলখানাতে একটা একটা লোককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শিকল দিয়ে, বা একটা কারাগারের লোহার গারদের ভেতরে তাকে রেখে দেওয়া হয়। ঠিক আছে, তার যদি শিকল না দেয়, তবুও সে কিন্তু বাঁধ বেরোতে পারবে না। ঠিক আছে। কিন্তু উম, মানে একরকম জোর করে রাখা হয়, জোর করে ধরে রাখা হয়, কেউ জেলখানায় তখন থাকতে চায় না, কিন্তু তবু তাকে জোর করে রাখা হয়, কষ্ট দেওয়া হয়। কেন? সে কিছু পাপ করেছে। সেরকম ভাবে এই যে জড় জগৎটা, ভৌতিক জগৎটা, এইটা হচ্ছে যে একটা, হারি বল, হারি বল, ক্লাস চলছে, তুমি চাইলে দেখতে পারো। আমি তোমাকে ফোন করেছিলাম, ক্লাস চলছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি আমার ক্লাস কোনোদিন করো না, না? চাইলে তুমি ক্লাস, হচ্ছে ক্লাস, হ্যাঁ ক্লাস হচ্ছে, কোথাও বসে তুমি শুনতে পারো, কোনো অসুবিধা নেই। মোবাইলে অন করতে পারো, বা এমনি তুমি বসেও শুনতে পারো, কিছু নেই। ঠিক আছে। তো এই জড় জগতে, উম জড় জগতে কি, মানে প্রত্যেকটা জীব যে এসছে, তারা সবাই কিন্তু কৃষ্ণের প্রতি কিছু না কিছু মানে বিমুখ হয়ে এসছে, কোনো রকম না কোনো কিছু, মানে কৃষ্ণকে আলাদা করে ছেড়ে কিছু ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা ছিল, তবে এই জড় জগতে কিন্তু এসেছে। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার কি, এই জড় জগতে কিন্তু ভগবান আমাদের কোনো শিকল দিয়ে বেঁধে রাখেনি, বা দুর্গা দেবী। ঠিক আছে, দুর্গাদেব কোনো শিকল দিয়ে বেঁধে রাখেনি, কিন্তু একটা অদৃশ্য শিকল আছে, অদৃশ্য শিকল, যেটা আমাদেরকে কিন্তু এই জড়জগতের মধ্যে বেঁধে রেখেছে। সেটা কি অদৃশ্য শিকলটা? সেটা হচ্ছে কাম বাসনা। বোঝা গেছে, কাম বাসনা। তো সেইটা শুধু পুরুষদের মধ্যে না, পুরুষের মধ্যেও আছে, স্ত্রীর মধ্যে আছে, প্রত্যেকের মধ্যেই আছে। ঠিক আছে, কাম বাসনা। তো আমার কি হয়, একটা একটা পুরুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সে যখন একটা স্ত্রীকে দেখে তার প্রতি কাম বাসনা জেগে ওঠে। যখন একটা স্ত্রী পুরুষকে দেখে, তার প্রতি জেগে ওঠে। তো সেই জন্যে, যেমন একটা পুরুষের জন্য, তার চোখের জন্য একটা স্ত্রীকে দেখা, সেটা একটা ভোগবৃত্তির বস্তু হিসাবে হতে পারে। আর একজন স্ত্রীরও পুরুষকে দেখা, সেটাও একটা ভোগবৃত্তির বস্তু হিসেবে হতে পারে। কেন? সে ধরো তখন আধ্যাত্মিক জীবনে অত উপরের স্তরে নেই যে মাতৃবাদ পরে আদর্শ দেখবে, সবাইকে মা হিসাবে দেখবে। হ্যাঁ, যে কোনো স্ত্রীকে দেখছে সবাই আমার মা। হ্যাঁ। তারপরে লোষ্টবাদ পরে দেখবে, এরকম দেখার স্তর এখনো হয়তো পৌঁছায়নি। সেজন্য আমাদের কি করতে হবে, ভাগবত গীতা কি বলছে? ভাগবত গীতা বলছে যে আমাদেরকে তাহলে যে ইন্দ্রিয় ভোগের বস্তু, সেই ইন্দ্রিয় ভোগের বস্তুর উপরে কখনো মনোযোগ দেওয়া উচিত নয়। যদি ইন্দ্রিয় ভোগের বস্তুর দিকে মনোযোগ দেব, তাহলে কিন্তু ওর থেকে কি হবে, আমাদের আসক্তি আসবে, আসক্তি থেকে বাসনা আসবে। ঠিক আছে, কাম বাসনা। বুঝা গেছে? তো সেরকম ভাবে সেই জন্য আমাদেরকে কখনো কোন নারীর দিকে বিশেষ করে দেখাই উচিত নয়। যদি কোনো প্রয়োজনে, কোনো কথা বলার প্রয়োজনে, কোনো সেবা নেই, কিছু নেই, কোনো দেখারই দরকার নেই। কেন? ওইখান থেকে কি হবে, আমাদের মন কন্টেম্পলেট করবে, মনে বিভিন্ন বিচার করবে, ধীরে ধীরে ওর থেকে কাম বাসনা আসবে। ঠিক আছে। সেরকম ভাবে সেরকম ভাবে ধরো, আমি নিজে বুঝতে পারছি আমার ধরো মিষ্টির প্রতি বেশি আসক্তি। তো আমার ধরো মিষ্টি খাওয়া বেশি উচিত নয়, তাতে ওখান থেকে আমার হয়তো ইন্দ্রিয়গুলো কমজোর হয়ে যেতে পারে। তখন আমার যদি শুধু যেখানে মিষ্টি হচ্ছে সেখানে আমি দেখলামই না, সেখান থেকে আমি চলে গেলাম, বা অল্প স্বল্প খেলাম। বুঝে গেছে? তো এরকম ভাবে আমাদেরকে নিজেদেরকে
কন্ট্রোল করা উচিত। কমেন্ট্রি তাৎপর্য, দ্য স্থিতপ্রজ্ঞা, এখানে অ্যাকচুয়ালি স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ব্যাপারে আলোচনা চলছে। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হলো সে যে মানে উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা সাগর যে হয়, বড় সাগর বা সমুদ্র, সেই সাগরটা অনেক বড় হয়, বিশাল সাগর, তার কোনো সাইজ মাপা যায় না, এত বড় হয়। সেই সাগরেতে কত কত নদী এসে মিলতে থাকে। ঠিক আছে, যেমন আমরা যদি গঙ্গাসাগরে যাই, সেখানে মোহনা আছে, সেখানে আমরা দেখি যে গঙ্গা নদী এসে গঙ্গাসাগরে মিলছে। এরকম ভাবে একটা সাগরেতে অনেক অনেক নদী এসে মিলে, মানে তবুও কিন্তু সাগরের জল কিন্তু কখনো উত্তেজিত হয়ে যায় না। যখন নদীর জল এসে সাগরেতে মিলে, সাগর কিন্তু সেরকমই শান্ত থাকে, সেরকমই চলতে থাকে, যেমন তার চলছে সেরকমই চলতে থাকে। যেন এই নয় যেন নদী এখানে মেঘে মিলছে, ওখানে একদম বিশাল বড় বড় ঢেউ হচ্ছে, সেরকম কিছু নাই। সাগর তার আরামসে আছে, বিন্দাস। সেরকম ভাবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হচ্ছে সাগরের মতো। ঠিক আছে, আর তাতে অনেকগুলো নদী এসে মিলছে। নদীগুলো কিসের সঙ্গে তুলনা করা হয়? যেমন তার কাছে অনেকগুলো ইন্দ্রিয় ভোগের বস্তু আসছে, অনেক কিছু বাসনা আসছে, কাম বাসনা, অনেক কিছু ইচ্ছা আসছে মনে, তবু কিন্তু সে বিচলিত হয় না। বুঝা গেছে? এই ধরনের ব্যক্তি হচ্ছে স্থিতপ্রজ্ঞ। ঠিক আছে, এই এই ধরনের ব্যক্তিকে ধীরও বলা যেতে পারে, ধীর বা স্থিতপ্রজ্ঞ। সেটা স্থিতপ্রজ্ঞা মাস্ট অলসো কন্ট্রোল দ্য মাইন্ড। তো এই ধরনের ধীর ব্যক্তি বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিদেরকে তার মনটাকেও সংযম করতে হবে। সবার প্রথমে কিন্তু মন। ওকে, যেমন যদি আমরা ইমাজিন করতে পারি মনে যে একটা রথ চলছে, রথে একজন সারথি আছে যে ঘোড়াদেরকে চালাচ্ছে। ওকে, তো ধরে ধরে নাও আম, আমাদের যে সিক্স সেন্সেস আছে, আমাদের ছটা ছটা ইন্দ্রিয় আছে। ওকে, তো এই যে ছটা যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোকে ধরে ধরে নাও ছটা ঘোড়ার সঙ্গে, ছটা ঘোড়া, সিক্স হর্সেস ইন এ চ্যারিয়ট। ওকে, একটা রথেতে ছটা ঘোড়া বাঁধা আছে। সেই ছটা ঘোড়াকে দড়ি দিয়ে বাঁধা আছে, যে একজন লোক সেই ঘোড়াগুলোকে কন্ট্রোল করছে। তাহলে এই লোকটা কে অ্যাকচুয়ালি? এই লোকটা হচ্ছে মন। বুঝা গেছে, সারথি। তো আমরা যদি প্রথমে এই লোকটাকে কন্ট্রোল করে নিই, যদি সারথি আমার কথা শুনে নেয়, তাহলে কি হবে? এই ইন্দ্রিয়গুলো কিন্তু আর আমার বিপরীতে যেতে পারবে না, কেন? মন তাকে কন্ট্রোল করবে। সেই জন্য আমাদেরকে প্রথমে মনকে কন্ট্রোল করা উচিত, মনকে সংযম করা উচিত। ওকে, সেই জন্য এখানে বলছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবশ্যই উচিত যে তার মনকে সবার প্রথমে সংযম করা। দ্যাট ইনডিড। দেখো, তুমি ধরো তুমি ধরো ভাবছো যে না আমি মিষ্টি কম খাবো, বা আমি ধরো নারীদেরকে প্রতি দেখবো না। তুমি যদি নিজে প্রথমে মনে যদি স্থির না করো, তাহলে তো এগুলো কি সম্ভব? সম্ভব নয়। আমি মনে স্থির করছি না যে আমি বেশি মিষ্টি খাবো না, মিষ্টি দিয়ে দেখবো না, আর দিয়ে তাহলে কি আমি পায়ে হেঁটে হেঁটে চলে গেলাম যেখানে খাবার সার্ভিং হচ্ছে, সেখানে গিয়ে আগে একদম মিষ্টির কাছেই চলে গেলাম, তাহলে আমি কি আর সেখানে গিয়ে আর আটকাতে পারবো নিজেকে? সেই সেই আবার নিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, তো সেরকম ভাবে তো সেই জন্য আমাদেরকে প্রথমেই মনকে সংযম করা উচিত। দ্যাট ইনডিড ইজ দ্য কজ অফ কন্ট্রোল অফ দ্য সেন্সেস। আর মন যদি সংযম হয়ে যায়, তাহলে মনে কি হবে? আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করে দেবে। ইফ ওয়ান ডাজ নট হ্যাভ কন্ট্রোল অফ দ্য মাইন্ড এট অল, যদি কারো মনের উপর সংযম না থাকে, প্লিজ হিয়ার দ্য রেজাল্ট, তাহলে দয়া করে শুনো তার ফল কি হতে পারে। আ পার্সন হু থিঙ্কস অফ দি সেন্স অবজেক্টস ডেভেলপস অ্যাটাচমেন্ট টু দেম। একজন ব্যক্তি যে ইন্দ্রিয় ভোগের বস্তুগুলোর উপরে ভাবতে থাকে, তাতে কি হয়? তার আসক্তি জন্মাতে থাকে। ওকে, সেই জিনিসের প্রতি আসক্তি জন্মাতে থাকে। পার্সন হু থিঙ্কস অফ দ্য সেন্স সাবজেক্ট, যে ব্যক্তি বারবার ইন্দ্রিয় ভোগের বস্তুর ব্যাপারে ভাববে, তার প্রতি কি হবে? আসক্তি হবে। তাহলে আমাদের কি কি বুঝলাম? এই জড় জগৎ থেকে যে কোনো জিনিসের প্রতি আমাদের আসক্তি আছে, তার একটা কারণ কি? আমরা অবশ্যই অবশ্যই তার ব্যাপারে বারবার ভাবি। সেটা হতে পারে কনক কামিনী, মানে টাকা পয়সা বা স্ত্রী, বা মোবাইল, যেটা সব থেকে বড় আসক্তির কারণ। হতে পারে আমাদের নিজেদের শরীর, হতে পারে আমরা যদি এই শরীরটাকে নিয়ে বারবার ধরে ভাবতে থাকি, আরে আমি মোটা, আমি পাতলা, আমি রোগ হয়ে যাচ্ছে, আমার কি হবে, চুলগুলো পেকে যাচ্ছে, বাস, আমরা তাহলে কি হবে? এই শরীরের প্রতি প্রচুর আরো বেশি আসক্তি বাড়াবো। অলরেডি শরীরের প্রত্যেকটা জীবের অলরেডি প্রচুর আসক্তি আছে, সে বলে বোঝানো যাবে না। কোনো জীবের কাছে, ধরো আমাদের কাছে এই মোবাইলটা ধরো ভেঙে গেল সাপোজ, তবু কিন্তু আমরা এই নয় যে মরে যাব বা কিছু। ওকে, আমরা একটু দুঃখ পাই, তারপর আবার কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এই শরীরের প্রতি প্রত্যেকটা জীবের এত আসক্তি যে সেটা বলে বোঝানো যাবে না। তার কারণ কি? সে প্রত্যেকটা জীব নিজেকে শরীর ভাবছে। প্রত্যেকটা জীব সে এটা বুঝছে না যে সে হচ্ছে জীব আত্মা, সে জীবাত্মা, সে হচ্ছে ভগবানের অংশ, সেটা কিন্তু কেউ বুঝছে না, সে নিজেকে শরীর ভাবছে।
ওকে। আর এই শরীর ভাবার কারণে আহ সে কি করছে বলছে আমার হাত, আমার পা, আমার আমার মাথা চুল, এরকম ভাবে বিভিন্ন ভেবে ভেবে আরো বেশি আসক্তি বাড়াচ্ছে। ওকে। তো এখানে কি বলছে, a person who thinks that the same subjects develop attachment sanga to them, and by the attachment he develops strong desire kama for those objects। আর এই আসক্তি থেকে সে জেগে ওঠে, বাসনা জেগে ওঠে। ইন দ্য সেন্স, যেমন ধরো আমার ইচ্ছা হলো যে আমি রসগোল্লার ব্যাপারে ভাবছি, রসগোল্লার ব্যাপারে ভাবছি, আমি অনেকক্ষণ ধরে রসগোল্লা ভাবছি। এবার কি হবে, আমি ধীরে ধীরে ভাববো যে কি করে রসগোল্লা পাবো, কোথা থেকে পাবো, ঠিক আছে, সেটা পাওয়ার জন্য আমি কি কি করতে হবে, দিয়ে আমি যেন তেন প্রকারণে আমি কি রসগোল্লা খাবো। বুঝা গেছে? তো সেরকম ভাবে আমরা উম, এই যেই জিনিসের প্রতি বেশি আসক্তি হবে, তার থেকে কি হবে আমাদের মধ্যে সেই জিনিসটা পাওয়ার জন্য একটা বাসনা বা কাম বাসনা আমাদের ভিতরে জেগে উঠবে। ওকে। তো তো এখান থেকে বুঝতে পারছি যে আহ, মানে কাম বা এখানে যে ইচ্ছা হয়, হ্যাঁ, এই ইচ্ছা অনেক ধরনের হতে পারে, অনেক ধরনের হতে পারে। যেমন ইন্দ্রিয় ভোগের বস্তুর প্রতি হতে পারে, আর নাম যশের প্রতি হতে পারে, এরকম অনেক ধরনের জিনিসের প্রতি ইচ্ছা ইচ্ছা হতে পারে। ওকে। সেই জন্য এই ভৌতিক জগতের কোনো জিনিসের উপরে বেশি আমাদের আসক্তি রাখা বেশি আহ আমাদের উচিত নয়। ওর থেকে কি হবে, আমরা ওটার প্রতি আমরা বেঁধে যাবো, এটা জানতে হবে। ঠিক আছে। বিশেষ করে যারা ভক্তি করছে, যারা ভগবানের ধামে যেতে চায় ফিরে, যারা ভগবানের প্রতি প্রেম প্রাপ্তি করতে চায়, তাদের শুধুমাত্র সেবার প্রতি আসক্তি হলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা একটা খুশির খবর। যদি আমাদের ভগবানের সেবার প্রতি আসক্তি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দ্বারও বিমুক্তম, আমরা মুখ মানে মুক্ত মুক্ত হয়ে আমরা গোলকধামের দিকে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, আমরা ধীরে সেবার প্রতি ভালোবাসা হবে। ওকে। কিন্তু যদি ভৌতিক জগতে কোনো কিছুর প্রতি আসক্তি হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। ওকে। ধরো আমি সাপোজ সকালবেলা 7টার সময় একটা সেবা করি, আমি ধরো 10টার সময় একটা সেবা করছি মন্দিরে, বা 12টার সময় একটা করছি, এইগুলোর প্রতি আমি ধরো একটু আসক্ত হয়ে গেলাম। হ্যাঁ, ভালো, এটা এরকম ধরনের আসক্তি ভালো, যে আমি ভগবানের সেবা করে আমাকে ভালো লাগছে, আনন্দ লাগছে, আমি সেটা ছাড়তে চাইছি না, কন্টিনিউ করছি, ভালো। যদি আমি ভগবানের খুশির জন্য এরকম ভাবে সেবা আমি সুন্দরভাবে করছি সাপোজ, হ্যাঁ, সেই সেবার প্রতি আমার আসক্তি হলে, এই ধরনের আসক্তি ঠিক আছে। বাট ভৌতিক জগতে কোনো জিনিসের প্রতি বেশি আসক্তি ভালো নয়। ফ্রম ডিজায়ার অ্যাঙ্গার ডেভেলপস। আর যখন ইচ্ছা আছে আমাদের মনে কোনো কিছু ভৌতিক জগতের জিনিসের প্রতি, সেটা যদি পূর্ণ না হয়, সেখান থেকে আমাদের রাগ উৎপন্ন হয়। ওকে, সেখান থেকে রাগ উৎপন্ন হয়। ওকে। সো যেমন ধরো যেমন আমি তোমাকে একটু আগে অলরেডি বললাম যে আমি ধরো কোথাও শুনেছি যে কোথাও একটা ফিস প্রসাদম চলছে। ওকে। তো ফিস প্রসাদম চলছে, তো সেখানে গিয়ে উম, ধরো মিষ্টি দেওয়া হচ্ছে, রসমালাই দেওয়া হচ্ছে, এই ধরনের জিনিস দেওয়া হচ্ছে। তো আমার সেটা খাওয়ার খুব ইচ্ছা হলো, যে আমি কি হলো, সেখানে পৌঁছে গেলাম। কিন্তু ধরো সেখানে বলা আছে 1টা থেকে 2:30 পর্যন্ত ফিস চলবে। আমি পৌঁছেছি 2:35-এ। তো এবারে ধর গিয়ে দেখছি যে সব শেষ হয়ে গেছে, একটু একটু রস পড়ে আছে। তো আমাকে একটু ওই রস দিয়ে দিল। তখন আমার হয়তো ওটা না পেয়ে রাগ হচ্ছে। তো এবার বলো, উম, এই যে রাগ হয়েছে, এখানে কিন্তু যারা অর্গানাইজার, তাদের কিন্তু কোনো দোষ নেই, তারা 1 ঘন্টা ধরে সার্ভিং করেছে, তারপরে শেষ হয়েছে। ওকে। কিন্তু আমি টাইমে আসিনি, ফার্স্ট কথা। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি বেশি ওটার প্রতি ভাবছিলাম, বেশি ওটার প্রতি চিন্তা করছিলাম, সেই জন্য কি হয়েছে, সেটার প্রতি আমার বেশি আসক্তি হয়েছে। কোনো কোনো ভক্ত যদি ভাবে না, আমি দেখো আজকে প্রসাদ পেতে গেলাম, যা প্রসাদ ভাবে পাবো, যা আমাকে আমার জন্য যা ভগবান লিখে রেখেছে আমি সেই অনুযায়ী আমি ঠিক পাবো। ঠিক আছে। ভগবান যদি আমার জন্য মিষ্টি লিখে রাখে আমি পাবো, নাহলে না। ঠিক আছে, ভগবান যা দিবে। অন্যদিন ভগবান আমাকে এত ভালো ভালো খাইছে, আজকে যদি না পাও কোনো অসুবিধা নেই। মানে দেখো, দুইজন ভক্তের উদাহরণ দিচ্ছি, একজন ভক্ত কোনো কিছুর প্রতি আসক্ত আছে, আরেকজন ভক্ত কোনো কিছুর প্রতি আসক্ত নেই, মানে অনাসক্ত হয়ে আছে। সেই যেই দ্বিতীয় ভক্ত, সে কিন্তু সবসময় সুখে থাকবে, তার মধ্যে কোনো রাগ থাকবে না। ওকে। So due to obstruction of the fulfilling his desire caused by someone or something, ইভেন কোনো ব্যক্তি যদি তাকে সেই জিনিসটা করতে আটকে দেয়, তখন কি হবে, তার প্রতি তার রাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে। বুঝা গেছে? তো তো সেই জন্য আমাদেরকে, আমি যেটা বললাম, যে এই ভৌতিক জগতের কোনো জিনিসের প্রতি বেশি আসক্তি করা ভালো নয়। নেক্সট, টেক্সট 63। क्रोधाद् भवति सम्मोहा, सम्मोहा स्मृति विभ्रमा, स्मृति भ्रंशात् बुद्धिनाशो, बुद्धिनाशात् प्रणश्यति। From anger arises bewilderment. From bewilderment comes loss of memory.
From loss of memory comes loss of intelligence. From loss of intelligence, one become completely destroyed. Completely destroyed. uh, तो संजीत प्रभु सुनचो, इट्स वेरी इंपॉर्टेंट है प्रभु, खूब इंपॉर्टेंट श्लोक है. ओके. Yes, आई होप yes, यू आर yes, हियरिंग. yes, ওকে. ওকে, yes. প্লিজ বি অন মিউট. টেক্সট 63. এখানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক 6 স্টেপস দেখাচ্ছে কিভাবে একটা ভক্তের ফল ডাউন হতে পারে. ওকে. যখন প্রথম প্রথম সবাই ভক্তিতে আসে তখন পারফেক্ট ভক্তি করে. পারফেক্ট ভক্তি প্রথম প্রথম নয়, মানে ইন দ্য সেন্স ফার্স্ট ফিউ ইয়ার্স. প্রথমে কি করে, ধীরে ধীরে 4টে নিয়ম পালন করা শুরু করে. 4 মালা, 6 মালা, 8 মালা করে 16 মালায় যায়. একটা স্ট্যান্ডার্ড হয়ে যায় যে 16 মালা 4 নিয়ম. এরকম ভাবে কিছু বছর চলতে থাকে, কিন্তু তারপরে কি হয়, ধীরে ধীরে যদি সাবধানে না থাকে ভক্ত, তারপরে কিন্তু তার পতন হতে পারে. কেন? মায়া বিশাল স্ট্রং এই জড় জগতে. মায়া কিন্তু সবসময় চেষ্টা করছে যারা 16 মালা করছে আর 4 নিয়ম পালন করছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে টেস্ট করা, যে তারা পারফেক্ট কি পারফেক্ট নয়. ঠিক আছে তাদের, তো সেই জন্যে আমরা যদি পারফেক্ট না থাকি আমাদের কিন্তু ধীরে ধীরে পতন হতে পারে. তো এখানে আমরা শুনবো ক্রোধাৎ ভবতি সম্মোহ. তা আগে আমরা কি শুনলাম, যে ইন্দ্রিয় ভোগের বস্তু, ইন্দ্রিয় ভোগের বস্তুর উপরে যত মনোনিবেশ করবো তাতে কি হবে, তাতে আমাদের আসক্তি আসবে বেশি. আসক্তি থেকে কি হবে, আসক্তি থেকে ইচ্ছা আসবে, ডিজায়ার. ডিজায়ার যখন ফুলফিল হবে না ইচ্ছা, তখন কি হবে, রাগ আসবে. ঠিক আছে, রাগ আসবে. এবারে এর পরের স্টেপ গুলো আমরা দেখবো. ঠিক আছে, এর পরের স্টেপে বলছে ক্রোধাৎ ভবতি সম্মোহা. হ্যাঁ, ক্রোধ সম্মোহা, ক্রোধা, ক্রোধা মানে হচ্ছে রাগ. আর ভাবতী মানে রাগ থেকে, সম্মোহা, সম্মোহা মানে বেবিল্ডারমেন্ট, মানে কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করব কি না করব কিছু বুঝতে পারছি না. সম্মোহা স্মৃতি বিভ্রমা. হ্যাঁ, আর বেবিল্ডারমেন্ট কামস, আর কিং কর্তব্য, কেউ কিছু বুঝতে না পারে যে আমি কি করব আর কি না করব, খারাপ হয়ে যায় এক কথায়. লস অফ মেমোরি, তার মাথায় আর কিছু কাজ করে না, এরকম হয়ে যায়. লস অফ মেমোরি ফ্রম, তারপরে স্মৃতি ভ্রংসাদ. স্মৃতি ভ্রংসাদ মানে মাথা, মানে বুদ্ধি, বুদ্ধিহীন, বুদ্ধি কিছু নেই. হ্যাঁ, বুদ্ধি নাশ হয়ে গেছে. স্মৃতি ভ্রংসাদ, বুদ্ধি নাশও. হ্যাঁ, যখন সে প্রথম কিং কর্তব্য বিমূঢ় হলো, তারপরে তার লস অফ মেমোরি, তার কিছু আর স্মৃতি নেই কিছু. তারপর সেখান থেকে কি হলো, তার বুদ্ধি নাশ হয়ে গেল. ফ্রম লস অফ ইন্টেলিজেন্স ওয়ান বিকাম কমপ্লিটলি ডিস্ট্রয়েড. যখন কারো আহ, বুদ্ধিমত্তা যখন নষ্ট হয়ে যায়, তখন সে পুরোপুরি বিনাশ হয়ে যায়. সে তখন যে কি করবে, কি না করবে, কি বলবে, কি কি না বলবে, কিছু ঠিক থাকে না. ঠিক আছে. অ্যাকচুয়ালি কি, এগুলো বিভিন্ন কারণে হয়, বুঝা গেছে. এটা শুধু এই নয় যে আমরা ইন্দ্রিয় ভোগের বস্তুর উপর জন্য হচ্ছে, এটা আরো একটা কারণ হতে পারে. সেই কারণটা কি জানো, সেই কারণটা হচ্ছে বৈষ্ণব অপরাধ. বৈষ্ণব অপরাধ বা কোনো কোনো রকম অফেন্স. অফেন্স ইন দ্য সেন্স নট অনলি বৈষ্ণব অপরাধ, ইভেন ইভেন নাম, নাম প্রভুর প্রতি যে অপরাধ. আমরা যে হরিনাম করছি, এই হরিনাম জপ যে করি, এতে 10টা নাম অপরাধ থাকে. এই 10টা নাম অপরাধের, যে আমরা ডেইলি সকালবেলা আমরা জব করি, হ্যাঁ না, তো এই নাম অপরাধ গুলোর ব্যাপারে ভাবা উচিত যে এগুলো কি বলছি আমরা. 10 বিধ নাম অপরাধ, এই নাম অপরাধে যদি কন্টিনিউ করতে থাকে, নাম প্রভু চরণে অপরাধ, ওর থেকেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো ধীরে ধীরে হতে পারে যদি চরম পর্যায়ে পৌঁছে যায়. ঠিক আছে, ধীরে ধীরে মানে কি হয় বলতো, টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সি. টেন্ডেন্সি ইন দ্য সেন্স দিয়ে সে হয়তো বৈষ্ণবদের সঙ্গে ভালোভাবে ডিলিং করবে না, সম্মান দেবে না. ঠিক আছে, বুঝবে না যে এই বৈষ্ণবের ভ্যালু কি, এই যে কি বলছে এতে আমাকে কি করা উচিত, বুঝবে না, তাকে তোয়াক্কা করবে না. এরকম ভাবে কি হবে, অপরাধ করবে. বুঝে গেছে. তো এখানে বলছে যে তাহলে রাগ থেকে আসছে কিং কর্তব্য বিমূঢ়া, আর কিং কর্তব্য বিমূঢ়া থেকে আসছে সমস্ত স্মৃতি নষ্ট. সমস্ত স্মৃতি নষ্ট হয়ে গেলে বুদ্ধি নষ্ট, আর বুদ্ধি নষ্ট হয়ে গেলে সবকিছু শেষ. তো আমরা এই জড় জগতে যে দেখছি, ভৌতিক জগতে, আমরা এখানে ইসকনে কজনই না ভক্ত আছে. তুমি কলকাতাতে হিসাব করে যে কতজন লোক আছে, কয়েক লাখ লোক হবে. লাখ লোক হয়ে যাবে না কোটি হবে, কোটি হয়ে যাবে, কোটি, কোটি হবে না, লাখ তো হয়ে যাবে. হ্যাঁ, কত, 10 লাখ হয়ে যাবে. হ্যাঁ, তো ধরো কলকাতাতে 10 লাখ লোক আছে, তাহলে সেই অনুযায়ী কতই না ইসকন নিউটনের ভক্ত আছে. তো 1%ও না, ইভেন নট ইভেন 1%, লেস দেন 1% ভক্ত. তো বাইরের লোকেরা দেখি যে কি কি করে বেড়াচ্ছে, তাদের কোনো কিছু ঠিক নেই. ধরো তারা সকালবেলা ঘুম থেকে উঠলো, হ্যাঁ, দিয়ে তারপরে হচ্ছে হচ্ছে ঠিকঠাক করে স্নানও করে না, সেই সময় চা খেয়ে নিল.
ওকে। তারপরে কি করলো, মোবাইলটা খোলা শুরু করলো, ঘাঁটতে শুরু করলো আধা ঘন্টা 1 ঘন্টা দিয়ে, এই এই করে করে তারপরে তাদের ধরো স্নান করার সময় হয়ে গেল, যা হোক করে তাড়াহুড়ো করে স্নান করলো, দুটো খেয়ে নিল, এর সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে গেল অফিস। ঠিক আছে। দিয়ে অফিস বেরিয়ে সেখানে কাজ টাজ করে তারপরে আসার সময় তার মনে জাস্ট যা হোক ইচ্ছা হলো, কারণ বুদ্ধি তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে ইন্দ্রিয় তৃপ্তি করে করে। ঠিক আছে, পুরো বুদ্ধি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাম কাম ক্রোধ এইসব করে করে পুরো বুদ্ধি নষ্ট। সে কি করছে, সে কখনো নাইট ক্লাবে চলে যাচ্ছে, কখনো অবৈধ সঙ্গ করার জন্য চলে যাচ্ছে, এরকম বিভিন্ন রকম। তো আমরা দেখতে পাচ্ছি এই জড়জগতে মানে মানে পাগল লোকের কোনো অভাব নেই এই জড়জগতে। ঠিক আছে, পাগল লোকের আসল তার কারণ কি, এই দুটো শ্লোকে আমরা যেটা দেখতে পেলাম, কিন্তু জড়জগতের লোকের ইন্দ্রিয়ের প্রতি কোনো সংযম নেই, মনের প্রতি কোনো সংযম নেই, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে না। সেই জন্য কি হচ্ছে, সেই জন্য তাদের মনের কোনো কন্ট্রোল নেই, মনের কন্ট্রোল না থাকার জন্য ইন্দ্রিয়ের প্রতি কোনো কন্ট্রোল নেই, আর সেই জন্য তাদের সব শেষ, শেষ পর্যন্ত বুদ্ধিও শেষ, মানে কি করতে হয় কি না করতে হয় কিছু জানে না। ওকে। সেই জন্য তারা কি করছে, তারা জাস্ট তাদের ইচ্ছা মতো যা ইচ্ছা করছে। ওকে। ধরো আমরা উম, আমরা একটু উদাহরণ দিচ্ছি, আমরা ধরো আমাদের জগন্নাথ সেবা প্রজেক্ট করছি আমরা। ঠিক আছে, আমরা চেষ্টা করছি যে জগন্নাথের 3টে দিব্য জিনিস যেগুলো জগন্নাথ পুরী থেকে আনা হয়েছে এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য। ওকে। আর আমাদের কলকাতায় প্রভুপাদের যে রথ আছে, সুন্দর, তার 53 বছরের পুরনো রথ, তাকে আমরা ঠিকঠাক সেট বানিয়ে প্রপার পরিক্রমা মার্গ সবকিছু করার। তো এর জন্য আমাদের কিছু টাকার অভাব চলছে এখন। তো আমরা অনেক লোককে বলছি, অনেক লোকে দেওয়ার ক্ষমতাও আছে। হ্যাঁ, কিন্তু যেহেতু তারা ভক্তি করে না, তাদের বুদ্ধিমত্তা সবকিছু ফিক্স নেই, ফিক্স নেই, বুঝা গেছে? বুদ্ধি বিনাশ হয়ে গেছে। সেই জন্য তারা কি করে, টাকা আছে, এই নয় যে টাকা দেওয়ার টাকা নেই, টাকা আছে, কিন্তু তারা টাকাকে অন্য জায়গায় ইউজ করে, সে দিচ্ছে না। বুঝা গেছে? তার মানে তার বুদ্ধি এটা বলছে না যে এইখানে দিলে কিছু লাভ হবে। বুঝতে পারছো? কারণ তার বুদ্ধি নেই, বুদ্ধি বিনাশ হয়ে গেছে। সে কি করছে, যা ইচ্ছা ইন্দ্রিয় যেটা বলছে, মন যেটা বলছে সেটা শুনছে। আর এই করে করে কি হবে, মনের কথা শুনে শুনে ডুববে, এক কথায় প্রণশ্বতী, প্রণাশ্বতী। বুঝা গেছে? তাৎপর্য, কমেন্ট্রি। From anger develops absence of discrimination of what should be done and what should not be done. তো রাগ থেকে কি হয়, আমরা ডিসক্রিমিনেশন করতে পারি না, আমরা আলাদা করতে পারি না। দেখো আমাদের সবসময় মন বা আমাদের যে বুদ্ধি আছে, এটা সবসময় দুটো জিনিস ভাবতে থাকে। হ্যাঁ, যে কি করব আর কি না করব, এটাকে বলে ডিসক্রিমিনেশন, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। ওকে। তো আহ হ্যাঁ, তো এই যে জিনিসটা না, এই জিনিসটা যদি কারো যদি মানে রাগ হয়, কারো যদি কারো যদি এই ভিতর প্রচুর রাগ থাকে, তখন এই ডিসক্রিমিনেশন জিনিসটা থাকে না, সে বুঝতে পারে না যে কোনটা করা উচিত না, সে বুঝতে পারে না। হ্যাঁ। অ্যান্ড ফ্রম bewilderment ডেভেলপস লস অফ রিমেম্বারেন্স। যখন সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন সে কিন্তু কোনো কিছু মনে করতে পারে না যে আমরা আগে কি হয়েছিল, হ্যাঁ আগে আমি কি শিক্ষা পেয়েছিলাম জীবনে, সেগুলো কিভাবে পালন করবো সেসব ভুলে যায়। ওকে। হোয়াট ইজ মোস্ট বেনিফিশিয়াল ফর ওয়ানসেলফ, আমার জন্য কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনে। হ্যাঁ, অ্যাজ told in scriptures, from that comes a destruction of resolve to practice spiritual life, বুদ্ধি না আসা। হ্যাঁ। তো এর থেকে ধীরে ধীরে কি হয়, বুদ্ধি নষ্ট হয়ে যায়, দেন ওয়ান ফলস টু দ্য হোল অফ সংসার। দিয়ে কি হয়, সে এই সংসারের চক্রেতে পড়ে যায়, সংসারের চক্রে। ওকে। তো আমরা অলরেডি একটা সংসারের মধ্যেই আছি, এই ভবসাগর, এটা একটা সংসার। আমরা যে সকালবেলা কি প্রার্থনা করি, সংসার দাবা নররিরা লোক। তো আমরা অলরেডি সংসারে আছি, কিন্তু আমরা যেহেতু সাধু সঙ্গেতে আছি, বিকজ অফ দি সাধু সঙ্গ, আমরা যে ইসকনে আছি সাধু সঙ্গে, এই সাধু সঙ্গে আমরা বুঝতে পারছি অ্যাটলিস্ট যে আমরা কোথায় আছি, আমাদের কি করা উচিত। ঠিক আছে। তো আমরা যদি আমাদের মনের কথা না শুনে সাধু সঙ্গের কথা শুনি, হ্যাঁ, আর আমরা মনকে সংযম করি, ইন্দ্রিয়গুলোকে সংযম করি, তাহলে কি হবে, প্রভুপাদের বই, ভাগবত গীতা, ছোট বই, এগুলো যদি আশ্রয় গ্রহণ করি, তাতে কি হবে, আমাদের বুদ্ধি ঠিকঠাক থাকবে। ওকে। আমরা কি করতে হবে কি না করতে হবে বুঝতে পারবো, আমরা ভালো করে সবসময় ভক্তি করবো। ওকে। সবসময় আমরা চেষ্টা করবো যে কোনটা ভক্তির জন্য অনুকূল সেটা করা, যেটা ভক্তির জন্য প্রতিকূল সেটাকে বর্জন করা। ওকে। टेक्स्ट 64। राग देश विमुक्तस्तु विषयान इंद्रियश्चरन् आत्मवस्य विधेयात्मा प्रसादम अधिगच्छति। ওয়ান হুজ মাইন্ড ইজ সাবমিসিভ, একজন ব্যক্তি যার মন হচ্ছে সবসময় অনুগত, মানে
ব্যক্তি যেটা ভাববে, যেটা চাইবে সেটাই করবে, এই নয় যে মন ব্যক্তিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। বুঝা গেছে? মানে মন চঞ্চল নেই, মনটা সংযমে থাকবে। হু এনগেজেস ইন দ্য সেন্স অবজেক্টস উইথ দ্য সেন্সেস ফ্রি ফ্রম অ্যাটাচমেন্ট। ওকে। যে ইন্দ্রিয় দিয়ে বিভিন্ন ইন্দ্রিয় ভোগের বস্তুর বিভিন্ন ইউজ করবে, ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ভোগের মানে ভোগের বস্তু নয়, বিভিন্ন কাজেতে লাগাবে। হু এনগেজ দ্য সেন্সেস, এনগেজ ইন দ্য সেন্স অবজেক্ট উইথ দ্য সেন্সেস ফ্রি ফ্রম অ্যাটাচমেন্ট। মানে কোনো আসক্তি থাকবে না, আসক্তি থাকবে না। যা সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আহ যেমন, যেমন ধরো একজন অ্যাকাউন্ট অফিসে চাকরি করছে, অ্যাকাউন্ট অফিস ইসকন নিউ টাউন। সেখানে সে কি করছে? টাকা পয়সা গুনছে। টাকা পয়সা গুনছে, কি দিয়ে গুনছে? হাত দিয়ে গুনছে, এরকম করে খস 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 গুনছে, দিনে 1 লাখ টাকা গুনছে। তো সে কিন্তু এই করতে পারবে না যে না আমি 2,000 টাকা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেলাম। ঠিক আছে? সেটাকে সে কখনো করতে পারবে না। সে যতক্ষণ সেবা করে, সে কিন্তু পুরোপুরি অনাসক্ত ভাবে সেবা করে, অনাসক্ত। ওকে। তো এরকম ভাবে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সেবা যখন করব, তখন আমাদেরকে অনাসক্ত করে করা উচিত। সবসময় এটা খেয়াল রাখা উচিত যে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কৃষ্ণের জিনিস, এগুলো কোনো কিছু আমার নয়। আমরা শুধুমাত্র এটা কৃষ্ণের সেবা করার জন্য আর আমার নিজের ভক্তির জন্য আমি এটা ইউজ করছি। ইভেন তুমি যদি মন্দিরে নাও থাকো, তবুও ফর ইউ অলসো, কোনো ব্যক্তি যদি মন্দিরে নাও থাকে, সে যদি গৃহস্থ হয়, সে যদি ঘরেও থাকে, তবুও তার ভাবা উচিত আমার ঘরে এই যে যা যা জিনিস আছে এগুলো ভগবান আমাকে টাকা দিয়েছে, সে টাকায় কিনেছি, এগুলো অ্যাকচুয়ালি ভগবানের সম্পত্তি, আমি ইউজ করছি আমার মানে পরিবার চালানোর জন্য, জীবন চালানোর জন্য আর ভক্তি করার জন্য দরকার। এর থেকে বেশি আসক্তি কিন্তু ভালো নয়। তাহলে কি হবে? নাহলে কি হবে, সে কিন্তু সেগুলো ছাড়তে পারবে না। যদি কোনো সময় সুযোগ এলো, অফার এলো যে আচ্ছা ঠিক আছে প্রভু, মন্দিরেতে একটা নতুন হাউজিং হয়েছে, এখানে তোমরা চলে এসো, যেহেতু তোমরা গৃহস্থ ভক্ত, ভক্তি করো, এখানে থাকো, ওই ঘর ছেড়ে দাও, জিনিসপত্র ছেড়ে দাও, এখানে চলে আসতে হবে। হঠাৎ করে যদি বলা হয়, সে ছেড়ে আসতে পারবে না। কেন? তার আসক্তি প্রচুর আছে না। তো সেই জন্য আমাদেরকে আহ ইন্দ্রিয়গুলোকে লাগাতে হবে বিভিন্ন কাজেতে, কিন্তু অনাসক্ত হয়ে, ফ্রিড ফ্রম অ্যাটাচমেন্ট অ্যান্ড রিপালশন। আর কোনো কিছুকে ঘৃণা করা উচিত নয়। ঠিক আছে? ঘৃণা করা উচিত নয়। এবারে অনাসক্ত হয়ে যাওয়া মানে এই নয় যে ঘৃণা, আমি নারীদের দিকে, নারীদের দিকে একদম না। ঠিক আছে? নারীরা বাজে, মেয়েরা বাজে, ওদেরকে দেখলে আমি কাম বাসনা পড়ে, এইরকম এরকম ঘৃণার মনোভাব রাখা উচিত নয়। ঠিক আছে? ঘৃণা কেন? যখন কেউ কৃষ্ণ ভাবনামৃততে এসে যায়, তখন তারা প্রত্যেকেই কিন্তু কৃষ্ণ ভক্ত, তাদেরকে ভক্ত হিসেবে সম্মান দেওয়া উচিত, রেসপেক্ট দেওয়া উচিত। অ্যান্ড ইন দ্য অ্যান্ড আউটসাইড ওয়ার্ল্ড অলসো, বাইরের দুনিয়াতেও যে কোনো জীব সবাই কিন্তু তাদের হৃদয়ে কিন্তু পরমাত্মা আছে, আর সবাই ভগবানের সন্তান। তো সেই হিসাবে কিন্তু আমাদের কাউকে অসম্মান বা ডিসরেসপেক্ট করা উচিত নয়, আর কাউকে ঘৃণাও করা উচিত নয়। উই শুডন্ট হেট, উই শুড বি নর্মাল। লাইক কি বলেছে চাণক্য পণ্ডিত? মাতৃবৎ পরদারেষু, you see every woman that as your mother। ঠিক আছে? প্রত্যেকটা মহিলাকে নিজের মায়ের মতন ভাবে দেখা উচিত। ওকে। সো এখানে বলছে হু এনগেজ ইন দ্য সেন্স অবজেক্টস ফ্রি ফ্রম অ্যাটাচমেন্ট অ্যান্ড রিপালশন আন্ডার দ্য কন্ট্রোল অফ মাইন্ড অ্যাটেন্স পিস। আর সব থেকে বড় কথা, তার যদি মনটা সংযমে থাকে, তার যদি মনটা সংযমে থাকে, তাহলে কি হবে? সে শান্তি লাভ করবে জীবনে। ওকে। সে তাহলে জীবন শান্তি লাভ করবে। ওকে। তো সেই জন্য আমরা এই ব্রহ্মচারী যাত্রাতে গিয়েছিলাম। সেই যাত্রাতে বলছে যে উম, সেই ধরনের ব্রহ্মচারীরা, তাদের কিন্তু অবশ্যই পতন হয়ে যায়, যারা বলতে থাকে আরে কি বলে এই গৃহস্থরা বেকার, হ্যাঁ, গৃহস্থরা শুধু ইন্দ্রিয় তৃপ্তি করে, হ্যাঁ, ওদের সঙ্গে আমার কোনো কথা বলে লাভ নেই। হ্যাঁ। তারপরে যারা বলে যে এরকম এই মাতাজি মানে মায়া, এই ধরনের কথা যারা বেশি বলে, সেই ধরনের ব্রহ্মচারীদের কিন্তু পতন হয়ে যায়। বুঝা গেছে? তারা বেশি দিন ব্রহ্মচর্যের সঙ্গে থাকতে পারে না। কেন? তাদের যে এই যে একটা ঘৃণার মনোভাব, এই যে একটা খারাপ মেন্টালিটি, এই ধরনের মেন্টালিটি কিন্তু তাদের রাখা উচিত না। ওকে। আমাদের বোঝা উচিত যে কোনো জিনিস ধরো আমার ইন্দ্রিয় ভোগের জন্য নয়, তার মানে এই নয় যে আমাকে সেটাকে ঘৃণা করতে হবে। সেটা আমাদের বোঝা উচিত এইটা কৃষ্ণের বস্তু, কৃষ্ণের ইন্দ্রিয় ভোগের জন্য, আমার জন্য নয়। তো আমার সেটা ঘৃণা করে কি লাভ আছে? সাপোজ ধরো আমি মোবাইলটা ইউজ করলাম না, তার মানে এই নয় যে আমাকে মোবাইলটাকে ফেলে ভেঙে দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, আমি ইউজ করলাম না তো অন্য কাউকে দিয়ে দিলাম, বা আমি এটাকে রেখে দিলাম কোনো জায়গায়, এটা কৃষ্ণের সেবায় কোথাও ইউজ হতে পারে। বুঝা গেছে? তো এইরকম ভাবে আমাদের কিন্তু অনাসক্ত মানে এই নয় যে আমি বিভিন্ন জিনিসের প্রতি ঘৃণা করব। ওকে। আমাদের মধ্যে, মনের মধ্যে কোনো ঘৃণাও রাখা উচিত নয়। ওকে। তো এগুলো খুব সাটেল জিনিস, এগুলো বোঝা খুব জরুরি।
তাহলে কি হবে, আমাদের মন ধীরে ধীরে ইয়ে হবে, শান্ত হবে। পিস, অ্যাটেন্ড পিস, শান্তি। কমেন্ট্রি: দিস ভার্স অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য স্থিতপ্রজ্ঞা ইউজ হিজ সেন্সেস। একটা প্রশ্ন আগে করেছিল অর্জুন কৃষ্ণকে, যে অর্জুন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে হয়, সে তার ইন্দ্রিয়গুলোকে কিভাবে ব্যবহার করে, যখন ইন্দ্রিয়ভোগের বস্তু সামনে চলে আসে তখন সে কিভাবে থাকে। এরকম ভাবে প্রশ্ন করেছিল ব্রাজেতা তাকিম। দ্য লর্ড এক্সপ্লেন্স দ্যাট ইট ইজ নট আ ফল্ট টু অ্যাকসেপ্ট দ্য অবজেক্টস অফ দ্য সেন্সেস ইফ ইট ইজ ডান উইথ কন্ট্রোলড সেন্সেস। ভগবান এখানে বলছে যে ইন্দ্রিয় ভোগের বস্তুকে স্বীকার করা ইন্দ্রিয় দিয়ে, সেটা কিন্তু অপরাধ নয়, যদি আমরা ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখি, আর আমরা একটা পরিমাণ মতো যদি ভোগ জিনিস ইউজ করি। মানে জিভ দিয়ে মিষ্টি খাওয়াটা কোনো অপরাধ নয়, গোলাপ জামুন খাওয়াটা, যদি আমরা সেই গোলাপ জামুনটা ভগবানকে অফার করি ভালোবেসে, যে ভগবানকে প্রার্থনা করি আপনি দয়া করে স্বীকার করুন, তারপরে যতটা পরিমাণে সবাই খাচ্ছে, সবার জন্য নির্ধারিত অতটাই খেয়ে আমি সন্তুষ্ট। এনে যে একটার পরে দুটো, দুটোর পরে চারটে কন্টিনিউ, এইটা যেন না থাকে। এইরকম ভাবে আমাদেরকে ইন্দ্রিয় ভোগের জিনিসগুলো নিতে হবে। এই যে যেমন মোবাইল, আমি না মোবাইল পুরোপুরি ফেলে দিলাম, আমি মোবাইল ইউজ করব না, সেরকম নয়। সেরকম ভাবেও হয়তো আমরা এখন চলতে পারবো না আজকালকার যুগে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কি, আমাদেরকে সেটা কন্ট্রোল ইউজ করতে হবে একটা, ওকে, কন্ট্রোলে, যে আমি এই একটা টাইম থেকে একটা টাইম ইউজ করব, ইন্টারনেট বন্ধ থাকবে, আমি ফালতু অ্যাপস গুলো এর থেকে বার করে দেবো, ঠিক আছে। আর আমি মোবাইল ইউজ করবো সবার সামনে, কিছু লুকিয়ে ঝুঁকিয়ে নয় তাদের, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকম জিনিস, এইরকম ভাবে আমাদের কি করে ইন্দ্রিয় ভোগের বস্তুগুলোকে ব্যবহার করা উচিত, ওকে, উইথ অ্যাবসেন্স অফ অ্যাটাচমেন্ট টু দ্য অবজেক্ট অফ ইন দ্য মাইন্ড। আর মনেতে কোনো আসক্তি রাখা উচিত না। অ্যাকর্ডিং টু আমারা কোসা, বিধা মিনস submissive situated words, compliant, controlled, well behaved, polite and equal. uh, One whose mind atma is submissive to the instructions and attains peace. তো যার মন বিভিন্ন আধ্যাত্মিক উপদেশকে শুনতে পারে, গুরুদেব বা বৈষ্ণবে, তাতে কি হয়, ধীরে ধীরে সে শান্তি লাভ করে। কন্ট্যাক্টিং দ্য সেন্স অবজেক্ট ইজ নট এ ফল্ট। ইন্দ্রিয় ভোগের বস্তু ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্ক হলে সেটা অপরাধ নয়, রাদার ইট ইজ এ গুড কোয়ালিটি ফর ওয়ান হু ডাজ সো উইথ কন্ট্রোল। কেউ যদি ইন্দ্রিয়গুলোকে সংযম করে ভগবানের সেবার জন্য ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তুতে লাগায়, তাহলে সেটা কিন্তু কোনো অসুবিধা নেই, সেটা খুব ভালো। In other words, for Sthita Pragya, accepting the renunciation of enjoyment of objects either by withdrawal of senses or by engaging the senses is beneficial. Okay, তো সেই জন্য আমরা দেখতে পারি যে আমাদের গুরু মহারাজেরা, তারা সব অ্যাপেলের ল্যাপটপ ইউজ করছে, অ্যাপেলের ফোন ইউজ করছে। আমরা কি ফোন ইউজ করছি, এই 10-12 হাজার 13 হাজারের দাম অ্যাপেলের ফোন, ধর 50,000 1 লাখ টাকার ফোন, ল্যাপটপ 1 লাখ 1.5 লাখ টাকার ইউজ করছে, বুঝতে পারছো। কিন্তু তারা কিন্তু এইসব জিনিসের প্রতি আসক্ত নয়। তারা, হ্যাঁ, এই আসক্ত নেই মানে এই নয় যে মোবাইলকে ফেলে দিলাম নোংরা, এরকম নয়। এটা কৃষ্ণের জিনিস, সেরকম প্রপার কেয়ার করছে, টেক কেয়ার করছে, কৃষ্ণের সেবার জন্য ব্যবহার করে, তারপরে রেখে দিচ্ছে, তারপরে সুন্দর চুপচাপ মালা জপ করছে, একদম ভগবানকে স্মরণ করে, হ্যাঁ না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ সেবা করছে সুন্দরভাবে, হ্যাঁ না। তো আমাদেরকে এইভাবেই ভক্তি করতে হবে। ওকে, হরে কৃষ্ণ।